আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক সুন্দর একটা নাস্তার আইটেম আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এটা বিকালে কিংবা সন্ধ্যায় নাস্তার আইটেমটা খাওয়া যাবে বা মেহমান আপ্যায়নে দেওয়া যায়। তো অনেক মুচমুচে হয়, খেতে অনেক ক্রিস্পি হয়, তো অনেক টেস্ট হয়। তো এটা সালাদ কিংবা সস দিয়ে খাওয়া যায়, তো বাচ্চারা অনেক পছন্দ করব। তো আগে থেকে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি খোসা ফেলে। তারপরে এই ডিম 2টা কেটে নিব ছোট ছোট পিস করে। তো অনেক ছোট ছোট করে কেটে নিব ছুরি দিয়ে। তো যখন এটি কাটা হয়ে যাবে, আর আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি 2-3টা, তারপর মরিচ কুচি নিয়েছি, কাঁচামরিচ 3-4টা। তো এখন ডিম ছোট ছোট পিস করে কাটতেছি। তো এই ডিমগুলো মিক্স করে দিব। ডিমগুলো ছোট ছোট পিস করে কাটা হয়ে গেছে। তো দোনোটা একসাথে কেটে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, তো চাট মশলা দিয়ে দিব। এটা বাজারে কিনতে পাওয়া যায়। তো এটা 4 চামচের হাফ চামচ দিয়ে দিব, হাফ চামচের মতো। তো এখন আমি মিক্স করে নিব। তো কাঁচামরিচ পেঁয়াজ মশলা একসাথে মিক্স করে নিব। তো এটা মিক্স করা হয়ে গেছে। এখন একটু সরিষার তেল মিক্স করে দিয়ে দিলাম, তাহলে এটা খেতে দারুণ টেস্টি হবে। তো এখন মিক্স করা হয়ে গেছে। তো আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমার কাছে ছিল না ধনেপাতা, তাই দিতে পারি নাই। তো এখন আটা নিলাম 2 কাপ। আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 30 মিলির মতো। তাহলে অনেক মুচমুচে থাকে, ক্রিস্পি থাকে 3-4 ঘন্টার মতো কর্নফ্লাওয়ারটা দিলে। তো এগুলো দিয়ে আমি মিক্স করে নিলাম। তো এখন আমি পানি দিয়ে এটা একটা ড্রো বানিয়ে নিব। তো পানি একসাথে দেব না, একটু একটু করে দিব, কারণ একসাথে দিলে আবার পাতলা হয়ে যেতে পারে ড্রোটা। এজন্য রুটি বানানোর ড্রোর মতোই হবে। তো এখন এটা ভালোভাবে মিক্স করে ড্রো বানিয়ে নিব। তো তারপরে এগুলো দিয়ে আমি রুটি বানিয়ে নিব। তো এটা ভালোভাবে মিক্স করতে হবে, তাহলে রুটি সুন্দর হবে। তো এখন রুটি বানিয়ে এগুলো আবার ছোট মোটকার সাহায্যে কেটে নিব। যে কোনো বরমের মোটকা হলেই হবে, বা রুটি ওই যে ফুচকা কাটার বা লুচি কাটার যেই রিংটা থাকে ওইগুলি দিয়েও কাটা যায়। তো আমি একটা মোটকা দিয়ে কেটে নিলাম। তো এরকম ছোট ছোট রুটির পিস হবে। তো এগুলোর মধ্যে ডিম সিদ্ধ ডিমের যেই মিক্সারটা আছে এটা দিয়ে দিব 2 চামচের মতো, 4 চামচের। তো এটা দিয়ে আবার আরেকটা উপরে ছোট রুটি দিয়ে একটু চাপ দিয়ে নেব। তো তারপরে একটা আমি চিরুনি পরিষ্কার করে রেখেছি ফ্রেশ, তো এটা দিয়ে একটু ডিজাইন করে দিব, তাহলে কি দেখতে সুন্দর হয়, এজন্য এইভাবে দিলাম। তো দেখতে দারুণ ছিল। তো এটা যখন নকশা করা হয়ে যাবে, তখন আমি হাতে নিয়ে এটাকে একটু আবার নকশি করে দিব। পুলি পিঠার সাইডে যেই নকশিটা হয় এটার মতোই করে দিব। এখন আমি 2 হাতের সাহায্যে নকশি করে নিব। পুলি পিঠার যেই নকশিটা এটাই সাইড দিয়ে দিয়ে দিব। তো অনেক সুন্দর হয় দেখতে, তাহলে এই জন্য এভাবে দিলাম। তো এভাবেই প্রতিটা বানিয়ে নিব আমি। তো এক এক করে। তো এখন আমার এটা
বানানো শেষ। এক এক করে আমি সব কয়টি বানিয়ে নিব। তো এভাবে বানিয়ে প্লেটে রেখে দিব। তো এখন আমার বানানো শেষ। তো এগুলো আবার তাড়াতাড়ি ভাজতে হবে, নইলে এগুলো নরম হয়ে যাবে। তো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তো চুলা লো আছে করে ভেজে নিব। তো যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলো আমি এক এক করে নামিয়ে নিব। অনেক মুচমুচে হয়েছে, তো কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে। তো পরিবেশন করবেন গরম গরমই। তো সালাদ বা সস দিয়ে খাওয়া যেতে পারে। এটা বিকালের নাস্তায় কিংবা সন্ধ্যাবেলা বা মেহমান আপ্যায়নও এটা দেওয়া যেতে পারে। অনেক সুন্দর একটি নাস্তার আইটেম, আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়। তেমন একটা ঝামেলা হয় না, ভালোই লাগে খেতে। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।